হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির নবাবী রেজালা। এতটা দারুণ খেতে হয় গরম ভাতের সাথে কিংবা পরোটা, রুটি, নান কিংবা পোলাওর সাথে দারুণ লাগবে একেবারে। শুধু বানিয়ে দেখতে পারেন। এর সাথে আর অন্য কোনো সবজির জুড়ি মেলা ভার। তার জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি থেকে ডাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি প্রথমে আমি। তারপরে ফুলকপিটাকে টুকরো টুকরো করে এভাবে করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে কেটেছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে 2 বাটির মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে জলটাকে ঘুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নেব, 80% সেদ্ধ করে নেব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সেদ্ধ করেছি আমি। তারপরে আমি গরম জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপরে এই জলটাকে আমি ফেলে দেব। দেখুন কতটা দারুণ লাগছে ফুলকপিটা। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ জল, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটায় আগে থেকেই নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময়, তাই আমি আর নুন দিচ্ছি না। এইভাবেই তেলের সাথে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, যেন গায়ে একটু ছাঁকা ছাঁকা লাগে। দেখেই বুঝতে পাচ্ছেন ফুলকপিটা আমি কেমন করে ভেজে নিয়েছি। এভাবে একটু ফুলকপিটাকে ভেজে নিতে হবে, তবে এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর বেশি লাল লাল করব না ফুলকপিটাকে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে থেকেই তেলটা ছিল কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি খুবই ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে নিচ্ছি একদম লাল লাল করে। আর এদিকে মশলা নিয়ে নিচ্ছি কাজু, চারমগজ, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজ। একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে ততক্ষণ ভাজা হচ্ছে যতক্ষণ না বেরেস্তার মতো করে কালারটা আসছে। এইভাবে বেরেস্তা করে এই রান্নাটা যদি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর ফ্লেভারফুল হবে। আর একবার বানালে কিন্তু বারবার বানাবেন। বাড়িতে ফুলকপি এলেই আপনারা এই রান্নাটা অবশ্যই করবেন। তো দেখুন মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে বেরেস্তা তৈরি হয়ে গেছে, তেলটাকে ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাখানাগুলো ভেজে নিচ্ছি। মাখানাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা,
দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একটু সাদা সাদা হবে বন্ধুরা। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মিহি করে বেটে রাখা আদা রসুন, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন দেব না, এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। ফ্রেশ দইটা কিন্তু দিতে হবে এখানে। দইটা দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু আমি রান্নাটা করছি। এইবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছেড়ে এসছে ততক্ষণে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যেহেতু কাজু আছে এর কাঁচা গন্ধ থাকে, তাই একটু কষিয়ে নিতে হবে। আর মিডিয়াম আঁচের মধ্যে রান্না করতে হবে, নাহলে কিন্তু এই কাজু থাকার জন্য কড়ার মধ্যে নিচে লেগে যেতে পারে। পোড়া পোড়া ভাব এসে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নাটা। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন মশলাটা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে, মশলাটা কষানোও হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এভাবে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি। চাইলে আরও একটু জল দিতে পারবেন, কিন্তু বেশি জল দিলে এই রান্নাটার স্বাদই খারাপ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচের মধ্যেই করতে হবে। কিন্তু ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য চিনি, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। দিয়ে ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচের মধ্যেই রান্নাটা করেছি। দেখুন কতটা গ্রেভি গ্রেভি হয়েছে, আর একেবারে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফুলকপিটাও এই সময় সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা থেকে যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর ভেজে রাখা মাখানাগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ স্বাদের রান্নাটা হয়ে গেছে। ফুলকপির নবাবী রেজালা এতটা দারুণ লাগছে না বন্ধুরা, গরম ভাত দিয়ে একবার খেয়ে দেখবেন, জাস্ট অবাক হয়ে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর কোনো কিছু মশলা দেব না বন্ধুরা। তুলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই ফুলকপির নবাবী রেজালা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো